হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোলাপ জামুন কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, ছোট বা বড় যেই হোক না কেন। তো ঘরেই কিন্তু খুব সুন্দরভাবে গোলাপ জামুন বানানো যায়, যার জন্য কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দরকার। আমি এখানে সুজি দিয়ে খুব সুন্দর গোলাপ জামুন বানিয়েছি, যেটা আপনারাও চাইলে কিন্তু বানাতে পারেন। তো চলুন স্টার্ট করা যাক রেসিপিটি। তো ফার্স্টে এখানে আমি নিচ্ছি 2 কাপ জল আর 1.5 কাপ চিনি নিচ্ছি। এটা শিরা বানাতে হবে। তো আমি এখানে একটা শিরা বানাবো, তো ভালো করে চিনিটা মেল্ট হতে দেব। তো সুন্দর মেল্ট হয়ে গেছে, সুন্দর কালার একটা এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, আর অ্যাড করে দেব কিন্তু আমি লাস্টে যখন নিভাবো আমি গ্যাসটা, তখন অ্যাড করব লেবুর রস। লেবুর রস দিলে পরে কিন্তু চিনি শিরাটার উপর কোনো আলাদা করে আস্তরণ পড়বে না, খুব সুন্দর ক্লিয়ার থাকবে। তো দেখুন সুন্দর আমার চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার সাইডে আমি এটা রেখে দেবো। এবার একটা আলাদা প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি। সুজিটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে ঘিয়ের সাথে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সুজিটা পুরো লাল না হয়। তো বেশ 4-5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর, সুজির গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে হাফ লিটার দুধ অ্যাড করেছি। তো ভালো করে দুধটা দিয়ে কিন্তু সুজিটাকে ভালো করে মিক্স করতে হবে, এবং তাতে কিন্তু সুজিটা ফুললি কুক হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এবং দুধটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে সুজির ডোটা খুব নরম আর সফট হবে। তা আমি দেখুন শেষে একটু ঘি নিয়ে নিচ্ছি, এরকম সুন্দর ছেড়ে ছেড়ে আসবে প্যান থেকে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। মিনিট 10-15 ঠান্ডা করলেই কিন্তু হয়ে যাবে আমাদের পুরটা রেডি। তো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি 4 টেবিল স্পুন পাউডার মিল্ক আর হাফ টেবিল স্পুন হচ্ছে বেকিং সোডা। চাইলে কিন্তু আপনারা বেকিং সোডাটা ইউজ নাও করতে পারেন, এমনি কিন্তু খুব সুন্দর হয়। তো ভালো করে মেখে নিয়েছি। তো আমি একটা পোর্শন, অল্প পোর্শন আলাদা করে একটু ফুড কালার দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার হাতে ঘি মাখিয়ে আমি এটা শেপ দিয়ে নেব। যেহেতু আমি গোলাপ জামুন বানাচ্ছি, তাই জন্য আমি গোল গোল করেই বানাচ্ছি। তো ফার্স্টে হোয়াইট পোর্শনটা নিচ্ছি, তার মধ্যে আমি কালার মেশানো পোর্শনটা দিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়, যখন কাট করব তখনও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এরকম শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি গোল গোল। এবার তেল গরম করে আমি এখানে তেল আর ঘি মিশিয়ে ভাজছি, চাইলে কিন্তু পুরোটা আপনারা ঘি মিশিয়ে করতে পারেন। তো ভালো করে ভেজে নেব। দেখুন সুন্দর কালার এসছে, এবং কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, তাহলে চারদিকটা সুন্দর কালার আসবে। অল্প তেলও এইভাবে দিতে হবে। তো এবার ভাজা হয়ে গেছে। ভাজার পরে কিন্তু আমি শিরাটা গরম অবস্থাতেই কিন্তু শিরার মধ্যে আমি দিয়ে দেব আমার সমস্ত গোলাপ জামুনগুলো, এবং এটাকে মিনিমাম 30 to 45 মিনিটস কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো ফ্রেন্ডস, প্রায় 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম, সুন্দর কিন্তু ফুলেও উঠেছে। আর উপর দুটো শিরাটা আমি সার্ভ করে দিচ্ছি। তো আমাদের ঘরে বানানো গোলাপ জামুন কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা খুব সুন্দর হয় খেতে। গেস্ট আসলেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। জাস্ট আমি কাট করেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আশা করবো আপনার রেসিপিটি ভালো লাগলে তো প্লিজ ভালো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।